নমস্কার বন্ধুরা, সুকন্যাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। এটাও আমি একদম গঙ্গার ধার থেকে শুরু করছি। আমি এখন রয়েছি কাশীপুর ঘাটে। এইখানে একটা ভালো অনেক পুরনো দিনের শিব মন্দির আছে। তো সেই শিব মন্দিরে আজকে আমি এসেছি। তো এখন আমি এই ঘাটের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো ওখান দিয়ে কত জেটি যাচ্ছে, জেটি না, সরি ভুল বললাম, এখানে কতগুলো লঞ্চ যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর এই হলাম আমি। আজকে হচ্ছে 7th মার্চ 2023, মানে মহাশিবরাত্রির জাস্ট আগের দিন আজকে আমি এখানে এসেছি। তো চলো বন্ধুরা ব্লগটা এখান থেকে শুরু করি। এখন আমি ঘাটের থেকে উঠে যাচ্ছি। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই শিব মন্দিরটির নাম কি। এই শিব মন্দির হচ্ছে কাশীপুর কৈলাস ধাম। এই হলো কাশীপুর কৈলাস ধাম। এখন এই দিকের গেটটা বন্ধ আছে, খোলেনি এখনো। আমি একটা অন্য সাইড দিয়ে যাব। তো চলো আমি এখন কাশীপুর কৈলাস ধামে ঢুকি। এই কৈলাস ধাম 111টা শিব আছে এখানে, তোমরা ওখানে দেখেই নিয়েছো। আর আমি একটা সুন্দর ছবি তুলে তোমাদের সাথে এখানে অ্যাটাচ করে দেব। চলো বাইরে থেকে এই চিতপুর স্ট্যান্ড রোড, এটা হচ্ছে চিতপুর স্ট্যান্ড রোড। এই চিতপুর স্ট্যান্ড রোড থেকে এইটা এই দিকে পড়ে, হাতের বাঁ দিকে পড়ে, এটা এদিকে আছে। আমি এবার মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করে আমি এখানে আগে জুতোটা আমার খুলে রেখে আমি গোটা মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরটা খুলে রেখে মন্দিরে এখন প্রবেশ করলাম। এবার দেখা যাক, ভেতর একবার জিজ্ঞেস করে নেব যে এখানে ছবি তোলা অ্যালাউ আছে। এই হলো মন্দিরের বাইরের অংশটা। আর এখানে শিবরাত্রিরে পুজো হবে বলে এখানে সমস্ত স্টেজ সাজানো হচ্ছে, সমস্ত মন্দিরের ডেকোরেশন চলছে। আর ওই দিকে দেখো 108টা শিব ঠাকুর আছে। আমি এর ভেতরে প্রবেশ করছি। এই যে এখানে জুতো খোলা যায় বা বাইরেও জুতো খোলা যায়। এই আমি ঢুকলাম। ইনি হচ্ছেন, প্রথমেই ঢুকে এখানে একটা গণেশের মূর্তি দেখতে পাবে, গণেশ ঠাকুরের মূর্তি। ইনি হচ্ছেন মাতা শেরাওয়ালি মা। এখানে হিন্দিতেই সমস্ত কিছু লেখা আছে। আমি হিন্দি ভালো করে বলতে পারবো না বলে এখানে তোমাদের সবার সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এই জায়গাটা পজ করে পড়ে নিতে পারো। এই শিব মন্দিরটার এই শিব মন্দিরটি হচ্ছে নর্মদেশ্বর শিব মন্দির। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, এই মায়ের নামটা পড়তে পারছো কিনা জানি না। এই মায়ের নাম হচ্ছে মা ইচ্ছাপূরণ মাতা। মা ইচ্ছাপূরণ মাতা হচ্ছে ইনি। মাকে দেখার পর আমরা সোজা ঘুরে যাচ্ছি। এখানে দেখো প্রথমেই একটা শিব ঠাকুর রয়েছেন। এই শিব ঠাকুর, আমি এবার এই শিব ঠাকুরটাকে দেখছি। ঢুকেই এখানে দান পাত্র পাবে। আর এই হলো বাবা ভোলানাথ এর একটা মন্দির, একটা ভোলানাথ রয়েছে এখানে, শিবলিঙ্গ। এই শিব ঠাকুরটাকে দেখার পর আমি এগিয়ে যাব অন্য, এখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে। এই শিব ঠাকুরটাকে দূর থেকে দেখা যাচ্ছিল। এই হলো সেই শিব ঠাকুর। এখানে খুব সুন্দর লাগছিল এই শিব ঠাকুরটাকে দেখতে, পড়ন্ত বিকেলের রোদ্রে খুব সুন্দর লাগছিল। আর এখানে নন্দী এবং ভৃঙ্গি দুজনকে নিয়ে ভোলা মহেশ্বর বসে আছেন। এরপর আমি এখানে দেখাচ্ছি, এই মন্দিরটা কিন্তু একদম গঙ্গা নদীর পাশে। দেখো এখান দিয়ে লঞ্চ চলছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে।
এরপর এলো হচ্ছে এই যেটার নাম 108টা শিব ঠাকুর এখানে রয়েছে, সমস্ত শাড়ি দিয়ে সাজানো রয়েছে, ছোট 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 বেলে পাথরে তৈরি শিব ঠাকুর রয়েছে। এই শিব মন্দিরটা প্রায় 50 বছর কি ওই রকম আশেপাশে এর বয়স হবে। এটা কাশীপুর যে ফেরি সার্ভিসের একদমই অফিসের সামনেই প্রায় রয়েছে। এর ফলে যারা হাওড়ার দিক থেকে আসছো তারা অবশ্যই এই শিব ঠাকুরটার মন্দিরটা তোমরা ফেরি সার্ভিসের মাধ্যমে এই মন্দিরে চলে আসতে পারো। দেখো লাইন দিয়ে পর 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 শিব ঠাকুর রয়েছে। এই যে আমি একদম পেছনের দিকে সারি থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এতগুলো শিব ঠাকুর নিয়ে একটা মন্দির কলকাতা শহরের মধ্যে 50 বছর ধরে আছে। আগেও আমি এটা জানতাম না, এটা আমি গুগল ম্যাপে জেনে আজকে আমি প্রথম এইটা দেখতে এলাম। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও দর্শন করো। যেহেতু মহাশিবরাত্রি একদমই কাছে, মানে আমি যেদিন এই শ্যুটটা করেছি তার পরের দিনই মহাশিবরাত্রি, তাই জন্য এখানে ক্লিনিংয়ের কাজগুলো হচ্ছিল। তোমরা দেখো, যারা শিব ভক্ত আছো তাদের জন্য একসাথে এতগুলো শিব দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ঘোরা শেষ, মন্দির সমস্ত ঘুরে নিয়েছি, এবারে আমি চলে যাব, কারণ এখানে এখনও কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই, আর আমি তো এখন পুজো দিতে পারবো না। কিন্তু আমার এখানে এই শিব ঠাকুরের মন্দিরের কথাটা আমি আজকে জানতে পেরেছিলাম, তো আজকে আমি চলে এসেছিলাম শিব ঠাকুরকে দেখতে। এতগুলো শিব ঠাকুর, আর পেছন দিকে দেখো মা এখানে রয়েছে মা ইচ্ছাপূরণ দেবী। আমি ইচ্ছাপূরণ দেবীকেও আগে কোনোদিন দেখিনি, ইচ্ছাপূরণ মাতাকেও আমি কোনোদিন দেখিনি, আজকেই আমি প্রথম দেখলাম মা ইচ্ছাপূরণ মাতাকে। আর চলো এবারে বাড়ি ফেরা যাক। আমি বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কীরকম লাগে বাইরে থেকে। চলো, এই মন্দিরে ঢোকার আগেও আমি শুরুতে এটা দেখাতে পারিনি, এটা শেষে আমি দেখাচ্ছি। এই যে মন্দিরটা আমরা তখন দেখলাম, এইখানে ঢুকেই প্রথমে আছে বজরংবলী মহাবীরজির মূর্তি। এখন এটা বন্ধ আছে, 5টার পর খুলবে, কিন্তু আমি আমার লোকালিটির থেকে অনেকটাই দূরে আছি, তাই জন্য এখানে পুরো এখন পুজোটা দেখাতে পারলাম না। এই হলো, চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরি, আশা করব আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে। চলো এবারে যাওয়া যাক বাড়িতে। এখন আমি দাঁড়িয়ে আছি কাশীপুর জেটির সামনে। এইটা হলো কাশীপুর জেটি। যদি তোমরা কেউ গঙ্গা নদী দিয়ে এই মন্দিরে আসতে চাও, যেহেতু এটা গঙ্গা নদীর একেবারেই কাছে, তাহলে এই হলো কাশীপুর, এটা হলো চিতপুর স্ট্র্যান্ড রোড। এই কাশীপুর স্টেশনে ফেরি সার্ভিসের এই স্টেশনে নেমে এখান থেকে সোজা হেঁটে চলে গেলে খুব সহজেই মন্দিরটাকে তোমরা যেতে পারবে। আর যদি মন্দিরটিতে বাসে আসতে চাও তাহলে চিতপুর স্ট্যান্ড রোডে নেমে অনায়াসে তোমরা চলে আসতে পারবে। ছিলাম, এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমার বোট খালি বোট 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 করে মাথা খারাপ করে দিচ্ছে সবার। আমার লঞ্চ আসছে, দেখো আমাকে দেখালো ওই দূরে আমার লঞ্চ আসছে, ওই দেখো ওই দেখো ওই দেখো আমার লঞ্চ আসছে, ক্রমাগত ভিজিবল হচ্ছে। আমি এটাকে জুম করে যদিও দেখাচ্ছি, ওই লঞ্চ আমার আসছে। আমার এইরকম ছোটোখাটো মানে ব্লগগুলো দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে কিন্তু এই ব্লগগুলো আমি শ্যুট করি, ঠিক আছে? এরকম একা একা একটা এরকম জেটির মধ্যে বসে কাজ করছি, ঠিক আছে? খেয়াল রেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।